দুটি পুলিশ একাডেমি হচ্ছে জঙ্গল সলিমপুরে। চট্টগ্রামে একসময় যা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল, যৌথ অভিযানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানে কারাগার সহ আরও বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। জঙ্গল সলিমপুর, রাউজান সহ বিভিন্ন জোনে অপরাধ দমনে পরিকল্পনার কথা জানান চট্টগ্রামের নতুন পুলিশ সুপার। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কদিন আগেও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে পারত না বলে যেটিকে বলা হতো দেশের ভেতর আরেক দেশ। গত মার্চে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযানে দখলমুক্ত হলে পাল্টে যায় চিত্র। প্রায় ৩,১০০ একর আয়তনের সেই জঙ্গল সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছেন, ওখানে একটা ২-৩ বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, ওইখানে কিন্তু দুইটা পুলিশ একাডেমি হবে। ২৪-এর ৫ আগস্টের পর সন্ত্রাসের জনপদ রাউজান ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড। প্রকাশ্যে চলে অবৈধ অস্ত্রের ব্যবহার। অন্যান্য উপজেলায়ও সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণের ঘটনা বেড়েছে। এই অবস্থায় অপরাধ দমনে পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার। বড় ধরনের এটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে, বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা একটু আগাচ্ছি। এটা আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই প্রতি বছরের নিয়মিত চিত্র। সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্যে আতঙ্কে থাকেন ক্রেতা বিক্রেতারা। গরু যাতায়াতের পথে যেন কোনো জায়গায় মিসিং এর বা ডাকাতি বা ছিনতাই বা মিসিং এর বিষয় যেন না আসে বা মিসিং না হয়, সেটার জন্য আমাদের তৎপরতা অধিক মাত্রায় এটা থাকবে। এবং প্রয়োজন হলে আমাদের যা আছে, আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এবং বাইরে থেকে প্রয়োজন হলে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।